আমি দোহা নবাবগঞ্জের প্রতিটা অঞ্চলে সফর করছি, পাড়া মহল্লা গ্রামে গঞ্জে সব জায়গায়। আসলে মানুষের ব্যাপক সাপোর্ট আমি দেখতে পাচ্ছি পরিবর্তনের পক্ষে, এবং সেটা শুধু দোহা নবাবগঞ্জই না, সারা বাংলাদেশে সেই একই সিনারিও। আমরা করি যে অবাধ সুষ্ঠু সুন্দর ইলেকশন হলে দোহা নবাবগঞ্জেও দাঁড়িপাল্লার পক্ষে মেসিভ একটা রেজাল্ট আসবে, দাঁড়িপাল্লা উইন করবে ইনশাল্লাহ। হ্যাঁ, দোহা নবাবগঞ্জে অতীতেও স্বাধীনতার 54 বছরে আমরা অনেক এমপি মন্ত্রী পেয়েছি। তো তারা কী করেছে এটা জনগণ বিচার করবে, কিন্তু আমি যদি নির্বাচিত হই তাহলে প্রায় ভিত্তিতে অনেকগুলো কাজই করব। বিশেষ করে মানুষের যে একেবারেই সাধারণ চাওয়া পাওয়া, অবকাঠামোগত চরম শোচনীয় অবস্থা, রাস্তাঘাটের শোচনীয় অবস্থা, পোল কালভার্টগুলো অনেকগুলোতে আসলে গাড়ি নিয়ে ঢোকাও কঠিন। আর গ্রামেগঞ্জে রাস্তাঘাট যেগুলো আছে আমি দেখেছি, সেখানে আমার তো গাড়ি ঢোকেনি, বরঞ্চ মোটর বাইক নিয়ে ঢোকা অত্যন্ত কঠিন। এবং সেখানে যদি একটু বৃষ্টি হয়, যে জলাবদ্ধতা তৈরি হয়, মানুষের চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে যায় রাস্তাঘাট। এই ক্ষেত্রে এগুলোকেও আমরা অত্যন্ত প্রায়োরিটি ভিত্তিতে সংস্কার এবং কর্মযোগ গ্রহণ করবো আর কি। তা আমি তো নির্বাচনকে সামনে রেখে দোহা নবাবগঞ্জে আমার ব্যাপক পদচারণা প্রচারণা এগুলো আমি চালিয়েছি, ক্যাম্পেইন চালিয়েছি প্রত্যেকটা ইউনিয়নে, না শুধু গ্রামে গঞ্জে, তারপরে পাড়ায় মহল্লায়, বিভিন্ন বিজনেস সেন্টারগুলোতে, বিভিন্ন মার্কেটে বাজারে আমি গিয়েছি, মানুষের সাথে কথা বলেছি। এবং যেটা আমি লক্ষ্য করেছি, মানুষের মাঝে পরিবর্তনের জন্যে বিশাল একটা আকাঙ্ক্ষা কাজ করছে, এবং তারা মেসিভাবে গণভাবে আশা করছি দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিবে। তাদের কঠিন সাপোর্ট তারা ব্যক্ত করেছে। তা আশা করি সেটা 12 তারিখ ইলেকশনে খুব ভালোভাবে রিফ্লেক্ট হবে, এবং সেটা রিফ্লেক্ট হয় আমি মনে করি যে ইনশাআল্লাহ ব্যাপক ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লা বিজয়ী হবে। হ্যাঁ, এই ব্যাপারে আমি আরও বেশ কয়েকবার মিডিয়াকে বলেছি যে একটা অবাধ সুষ্ঠু ইলেকশনের জন্য অবাধ প্রচারণা এটা অত্যন্ত জরুরি। কিন্তু দোহা নবাবগঞ্জে আমি দেখতে পাচ্ছি আমাদের প্রচারণা যত বাড়ছে, বিভিন্নভাবে আমাদের যারা ক্যাম্পেইনার তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে, এবং মহিলাদের ক্ষেত্রেও একই ঘটনা আমি লক্ষ্য করছি, যেটা অত্যন্ত দুঃখজনক। তার পাশাপাশি আমার যে ব্যানার ফেস্টুন আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে অনেক বেড়েছে, ব্যানার ফেস্টুন বিলবোর্ডগুলো পর্যন্ত ছিঁড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে, ছিঁড়ে ফেলা হচ্ছে, যেটা অত্যন্ত লজ্জাজনক এবং অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। সুতরাং আমি মনে করি এই ব্যাপারে প্রশাসনিক জীবন কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত, এবং আমার বন্ধু সংগঠনের যারা দায়িত্ব ব্যক্তিরা তারা অবশ্যই এই ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেবেন আশা করি। কারণ এই ব্যানার ছেড়ে, ফেস্টুন ছেড়ে, বিলবোর্ড ভেঙে কোনো দিন কেউ এটা লাভবান হবে না, বরঞ্চ এটা সাধারণ মানুষের মধ্যে অনেক নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি করে, এবং এই নেগেটিভ কার্যক্রম এইগুলো সাধারণ মানুষ পছন্দ করে না। এবং জুলাই বিপ্লব আসলে সেই চেতনায় শিক্ষা দেয় যে নেগেটিভিটি কোনো দিন কোনো দলের জন্য পজিটিভ আউটকাম নিয়ে আসে না। আমি তো আমার প্রচারণার একটা অপরিহার্য পার্ট হিসেবে আমি হিন্দুদের মন্দিরে সফর করেছি, এবং অনেক হিন্দু নীতিবৃন্দ যারা আছে, হিন্দু সাধারণ ভাইয়েরা যারা আছে, বোনেরা যারা আছে, তাদের সাথে কথা বলেছি, এবং খ্রিস্টানদের সাথেও কমিউনিটি যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তাতে তো মনে হয়েছে যে তারাও আসলে একটা পরিবর্তনের পক্ষে তাদের একটা সরব অবস্থান আছে, নীরব অবস্থানও আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি তাদের যে কথাবার্তা, তাদের যে প্রতিশ্রুতি, সবগুলোকে সামনে রেখে তারা পরিবর্তনের পক্ষেই ভোট দিবে আশা করি। এবং তাদের কাছে আসলে তারা আমার কাছে তেমন চাওয়া পাওয়ার জায়গায় যদি বলি তেমন কিছু চাইনি। প্রত্যেকের কাছে একটা কমন আবেদন আমি যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে তারা একটা নিরাপত্তা চায়, তারা শান্তিতে থাকতে চায়, শান্তির মতোই তাদের যে পূজা অর্চনা আছে এগুলো পালন করতে চায়। তো সেক্ষেত্রে আমার পক্ষ থেকে তো আমি গ্যারান্টি দিয়েছি যে আমি যে আদর্শে বিশ্বাসী সেই আদর্শই বলে কোনো অমুসলিমের গায়ে একটা টোকাও দেওয়া যাবে না, তাদের সম্পূর্ণ সুরক্ষা দিতে হবে,
এবং আমরা মনে করি যে আমরা যদি মানুষের সেবা করার সুযোগ পাই, এদেশের অমুসলিম যারা আছেন তারা সবচেয়ে বেশি নিরাপদে থাকবেন আমাদের অধীনেই। এবং আরও তাদেরকে আশ্বস্ত করেছি যে আসলে মায়ের কোলে শিশু যেমন অত্যন্ত আদর যত্নে থাকে, যদি আমরা তাদের সেবা করার সুযোগ পাই তারাও সেই ধরনের আদর যত্নে থাকবে আমাদের সাথে। এইটা উনি কি বোঝান, মানে লন্ডন থেকে পাবনা যাবেন, তো এইটা তো উনি ব্যাখ্যা দেবেন ভালো। তবে সেক্ষেত্রে এটা যেহেতু নাম মেনশন করেন নাই, তো লন্ডন থেকে আমাদের তারেক রহমান সাহেব তো আসছেন, দেন উনি ওনাকেই মিন করতে পারেন। যেহেতু নাম মেনশন করেন নাই, আমি এটা ওনার কাছে ব্যাখ্যাটা চাওয়া ভালো। তো আমার অনেক পরিকল্পনা যেগুলো আমি ইশতেহারের মাধ্যমে প্রকাশ করব। সেক্ষেত্রে তরুণদের একটা অংশ হচ্ছে যারা পড়াশোনার মধ্যে আছেন, তাদের আসলে হায়ার এডুকেশন এবং প্রপার এডুকেশনের জন্য আমার অনেক ধরনের পরিকল্পনা আছে। এবং বিশেষ করে তারা যাতে প্রয়োজনীয় স্কিল এবং এক্সপার্টিস নিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এই জন্য তাদের জন্যে পর্যাপ্ত কেরিয়ার গাইডলাইন, এবং আমি বলেছি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গা থেকে যারা বিভিন্ন সেক্টরগুলোতে এক্সপার্ট তাদেরকে এনে সেই ধরনের কেরিয়ার গাইডলাইন ব্যবস্থা আমি করবো। তারা যদি এদেশের হায়ার এডুকেশন করতে চায়, ভালো ভালো ইউনিভার্সিটি কলেজগুলোতে যেতে চায়, সেই জন্য তাদের জন্য স্পেশাল কোচিং গাইডলাইন ইত্যাদি ব্যবস্থা থাকবে। তার পাশাপাশি তারা যদি হায়ার এডুকেশনও যেতে চায়, সেক্ষেত্রেও যেহেতু মোটামুটি আমি বাইরে অনেক কনসালটেশন করেছি এ ব্যাপারে, তাদেরকে প্রপার কনসালটেশন দেওয়া এবং তাদেরকে বাইরে হায়ার এডুকেশনের জন্য তাদেরকে তৈরি করা, এই প্ল্যানও আছে আমার। সুষ্ঠু অবাধ ইলেকশন হলে আমি তো মনে করি আজকে যে গণজোয়ার চলছে, আমি জয়ের ব্যাপারে 100% কনফার্ম। আমি চাই না সে আশঙ্কাগুলো বাস্তবায়ন হোক, কিন্তু আমি যেগুলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং বিভিন্ন খবর টবর আমার কাছে আসছে, তো সেটা অত্যন্ত দুঃখজনক হবে। এবং এই বিগত কয়েকটা এডিশন যেভাবে হয়েছে, যেটা আমরা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং সর্বশেষ এটার পরিণতি তো অত্যন্ত মারাত্মক হয়েছে যারা এই ধরনের ইলেকশন আয়োজন করেছে। আমি মনে করি সবাই সেখান থেকে শিক্ষা নেবেন এবং সুষ্ঠু এবং অবাধ ইলেকশনের পরিবেশকে নিশ্চিত করার জন্য যা যা করা সব কিছু করবেন। এটা অত্যন্ত দুঃখজনক, যেই ফেসিবাদকে পতনের জন্যে এদেশের ছাত্র সমাজ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এখন যদি নতুন রূপে নতুন নামে বা বিএনপি লেবাসে তারা ফিরে আসে, এটা আসলে জুলাইয়ের আন্দোলনের সাথে যেমন গাদ্দারি হবে, তাদের রক্তের সাথে গাদ্দারি হবে, এবং নতুন বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন সেটাও ধূলিসাৎ হবে। এই জন্য আমি মনে করি এইটা করে মানে বিএনপি যে বেনিফিটটা পেতে চাচ্ছে সেটা তারা সেক্ষেত্রে খুব বেশি লাভবান হবে না, বরঞ্চ এটা তাদের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসবে। কারণ তারা খুব ভালো করে জানে যে যাদেরকে নিয়ে তারা পথ তুলতে চাচ্ছে নতুন করে, এই কারণে তাদেরই অনেক সাধারণ সাপোর্টাররা এটাকে মোটেই ভালো চোখে দেখছে না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকা উচিত। ইতিমধ্যেই যারা জুলাই যোদ্ধা এবং যুব সমাজ, ছাত্র সমাজ যারা এই দেশে বিগত দিনগুলোতে আন্দোলন করেছে, এই ব্যাপারে তারা সবাই ফেড আপ।